আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পুঁইশাক ভাজির রেসিপি। এই পুঁইশাক বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে পুষ্টিগুণগুলো প্রয়োজন, প্রোটিন, খনিজ ইত্যাদি এতে প্রচুর পরিমাণ আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটি খুবই উপকারী। আমি মনে করি বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পুঁইশাক খাওয়ানো উচিত। ভিটামিন থেকে শুরু করে বিটা ক্যারোটিন ইত্যাদি অত্যন্ত পরিমাণে থাকে, যে কারণে শিশুর বৃদ্ধির জন্য এটা খুবই ভালো। বাচ্চাদের জন্য এই পুঁইশাক খুবই উপকারী। তবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা পুঁইশাকটাকে একটু স্কিপ করাই ভালো। এছাড়াও অতিমাত্রায় পুঁইশাক আমি মনে করি যারা বয়স্ক তাদের খাওয়াটা উচিত নয়, একটা নির্দিষ্ট পরিমাণে খাবেন। তবে বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। তো আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। তো পুঁইশাক আজকে রান্না হবে। দেখুন কি সুন্দর ফ্রেশ পুঁইশাক নিয়ে আসা হয়েছে একদম গাছের। সো আজকে আমরা এই পুঁইশাক রান্না করব। পুঁইশাকটাকে প্রথমে আমরা কেটে নিব। চলুন কেটে নেওয়া যাক। একদম ফ্রেশ পুঁইশাকগুলো সেভাবে কেটে নিচ্ছি আমরা। তো এই তো আমাদের এক এক করে পুঁইশাকগুলো কেটে নেওয়া শেষ। আজকে পুঁইশাক ভাজি হবে। পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। সো পুঁইশাক আপনারা খেতে পারেন, কিন্তু যদি কারো অ্যালার্জি থাকে পুঁইশাকে তখন অ্যাভয়েড করাটাই বাঞ্ছনীয়। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে। পুঁইশাকটার সাথে আমরা একটা আলু দিব। আলুটাকে দেখুন আমরা কীভাবে কেটে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে করে আলুটাকে আমরা কেটে নিয়েছি। পুঁইশাকটার সাথে আমরা একটা আলুই দিব, ঠিক আছে? তো পুঁইশাক ভাজির জন্য আমরা প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম আলু টুকরো করা, তারপর কেটে নেওয়া শাকটাও দিয়ে দিলাম। আমরা কোনো প্রকারের তেল এখনো দেইনি। সেভাবে শাকটাকে এখন সেদ্ধ বসিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাকে ঢেকে এখন কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। শাকটা একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা শাকটাকে বাগার দিয়ে দেব। দেখেছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর করে শাকটা আলুটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে এসেছে। তো চলুন বাগার দিয়ে দেওয়া যাক। এই তো আমরা আরেকটা প্যান বসিয়ে তাতে এখন তেল দিয়ে দেব বাগারের জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। এইটা শাকটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই দেখুন আমরা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো শাকটাকে খুব সুন্দর করে ভাজা করেছি। এবার তুলে নেব। এইভাবে আমার আম্মুর পদ্ধতিতে যদি শাক ভাজি করেন তাহলে যারা শাক খেতে অপছন্দ করে তারাও শাক খাবে, খুব মজা করেই খাবে। তো আমরা তুলে নিলাম, খুব সুন্দর হয়েছে।